ময়মনসিংহ বোর্ড ২০২৫ সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের গ বিভাগ পরিসংখ্যান থেকে ১১ নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম এবং সালাম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা তোমাদের জন্য অঙ্কগুলো প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলের মধ্যে সাজিয়ে রেখেছি, যাতে করে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা গণিতে খুব ভালো ফলাফল করতে পারো। তো চলে যাচ্ছি অঙ্কের মূল প্রশ্নে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে, আমি একটু কার্সরটা একটু নামিয়ে নিচ্ছি। আমাদেরকে বলা হচ্ছে কোনো বিদ্যালয়ে ৭০ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রেণী সংখ্যা ৪০ থেকে ৪৩-এর মধ্যে ৫ জন, ৪৪ থেকে ৪৭-এর মধ্যে ৭ জন, ৪৮ থেকে ৫১-এর মধ্যে ১৮ জন, ৫২ থেকে ৫৫-এর মধ্যে ১৫ জন, ৫৬ থেকে ৫৯-এর মধ্যে ১৪ জন এবং ৫৬ থেকে ৫৯ কেজি ওজনের মধ্যে ১৪ জন, ৬০ থেকে ৬৩ কেজি ওজনের মধ্যে ৮ জন, ৬৪ থেকে ৬৭ কেজির মধ্যে ৩ জন শিক্ষার্থী রয়েছে। এবং বলেছে ক, প্রদত্ত সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করো। খ, গণসংখ্যা নিবেশন সারণী হতে প্রচুরক নির্ণয় করো। গ, বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদেরকে এখানে যে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে বলেছে, এটার জন্য আমাদের এখানে যে শ্রেণীব্যক্তির গড়টা এভাবে রয়েছে, আমাদেরকে এখানে উত্তরের মধ্যে উপরে নিচ করে দিতে হবে এইটা, এবং আরেকটা যেটা গণসংখ্যার গড়টা এভাবে রয়েছে এবং এটাকেও উপরে নিচ করে দিতে হবে। আর আমাদের মূল মেন যে টপিকটা সেটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। এই ক্রমযুক্ত গণসংখ্যা আমরা একটা গড় লিখবো, লিখে এটাকে আমরা এইভাবে কাজটা করব। তো আমরা কিভাবে কাজ করছি লক্ষ্য করো, এখানে 5টা 5-এ থাকবে এবং সেই 5-এর সাথে 7 যোগ হবে এবং এই 5 এবং 7 যোগ হয়ে আমাদের হবে 12। সেটা 5-এর নিচে 12টা আমরা বসিয়ে দেব এবং 12-এর সাথে আমরা 18টা যোগ করব। 12 আর 18 হচ্ছে 30, 30টা আমরা 12-এর নিচে বসাবো এবং এই 30-এর সাথে আমরা 15 যোগ করব। 30 এবং 15 45, 45টা আমরা 30-এর নিচে বসাবো এবং 45-এর সাথে আমরা 14 যোগ করব, সেটা হবে 59, 59টা আমরা 45-এর নিচে বসাবো। 59-এর সাথে আমরা 8 যোগ করব। এই 8 যোগ করার ফলে আমরা পাবো 67, সেটা 59-এর নিচে বসিয়ে দেব এবং এই 67-এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে আমাদের সেটা হয় 70, সেটা আমরা 67-এর নিচে বসিয়ে দেব। এইটা অর্থাৎ যদি আমরা এই কাজটা করে ফেলি তাহলে কিন্তু আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার যে কাজটা সেটা কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। খেয়াল করো যে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার যে কাজটা বলেছে, ক্রমযুক্ত গণসংখ্যার কাজটা হয়ে গেল। দ্যাট মিন্স আমাদের ক এর কিন্তু উত্তরটা আমরা দিয়ে ফেললাম। আমাদের ক এর মধ্যে যে উত্তরটার কথা বলেছে সেটার কাজ কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এখন আমরা ক্ষয়ে চলে যাচ্ছি। ক্ষয়ে কি বলেছে লক্ষ্য করো, বলেছে গণসংখ্যা নিবেশন সারণী হতে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তো হচ্ছে এইটা থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। সো আমরা এখন খেয়াল করি যে আমরা এখন গণসংখ্যা নিবেশন সারণীর জন্য যে আমাদের এইখানে লক্ষ্য করো যে আমাদের গণসংখ্যা নিবেশন সারণীর কথা বলেছে। তো এখন আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের গণসংখ্যা সবচাইতে বেশি কোথায় রয়েছে, একটু খেয়াল করার চেষ্টা করো যে আমাদের গণসংখ্যা কোন ঘরে গণসংখ্যা সবচাইতে বেশি রয়েছে। এই ঘরটার দিকে একটু আমরা যদি খেয়াল করি তাহলে দেখো তো এখানে কি আছে, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 18, এখানে রয়েছে 15, এখানে রয়েছে 14, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 3। তাহলে সবচাইতে বেশি কোথায় রয়েছে? সবচাইতে বেশি রয়েছে হচ্ছে এই 18 ঘরটার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। এটাই বলেছে যে গণসংখ্যা সর্বাধিক 18 আছে, যে 48 বিয়োগ 51, এই যে ঘরটা রয়েছে এই 48 বিয়োগ 51 এটার শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 48 থেকে 51 এই শ্রেণীটা। এখন আমরা এখানে প্রচুরকের যে সূত্রটা রয়েছে, প্রচুরকের সূত্রটা আমরা লিখব যে প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন আমাদের এখানে L প্লাস বলতে আমাদের এখানে কি বোঝায়?
এল প্লাস হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এখানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 48, খেয়াল করো। সেই কারণে আমরা এখানে এই এল যেটা রয়েছে এল এর মানটা আমরা এখানে 48টা বসিয়ে দেব। এবং আমাদেরকে বলা হচ্ছে F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ 7 আমরা বিয়োগ দেব। তো বিয়োগ দেওয়ার পরে তাহলে 18 থেকে 7 যদি আমি বিয়োগ দিই তাহলে হয় আমার 11। আমরা এই F1 এর মান 11 এখানে স্থাপন করে দেব। এখানে F1 এর মান 11, এটা হরের মধ্যেও আছে লবের মধ্যেও আছে, যেই কারণে আমরা হরেও এটা 11টা দিয়ে দেবো। আর F2 এর মানটা আমরা কিভাবে বের করি? এই যে 18টা রয়েছে, 18 বিয়োগ হচ্ছে 15, 18 থেকে 15 যদি আমরা বিয়োগটা করি তাহলে সেখানে হয় আমাদের 3, যে কারণে আমরা এখানে এই F2 এর মানটা আমরা এখানে 3 দিয়ে দেব। আর এস এর মানটা আমরা কীভাবে আনবো? এস এর মানটা হচ্ছে শ্রেণীব্যক্তির ঘর, প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের এখানে 5 5 4 4 করে, সেই কারণে আমরা এখানে 4টা দিয়ে দেব। এখন আমরা কিন্তু এখন এখানে মানগুলো আমরা বসিয়ে ফেললাম। বসিয়ে ফেলার পরে আমাদের এখানে লক্ষ্য করো এই জায়গায় যে হরের মধ্যে 11 এবং 3 রয়েছে, 11 এবং 3 হচ্ছে 14, 14টা আমরা বসালাম। আর এখানে 11 গুণন 4 আছে এবং এই 11 গুণন 4টা আমাদের লবের মধ্যে ঠিকই থাকবে। এখন এইটা আমরা যদি কোনো একটু খেয়াল করি যে 11/4 গুণন 11/14 গুণন 4, এটা যদি আমরা কাজ করি তাহলে এখানে আমাদের হয় 3.14। এটা 11কে 14 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করলে এই রেজাল্টটা হয় 3.14। তো 3.14 এর সাথে 48 যদি আমরা যোগ করি তাহলে হয় 51.14। আর এইদিকে আমরা এই এতক্ষণ যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করেছি F1 F2 এস এগুলো এদিকে দেওয়া রয়েছে। তোমরা যদি এরপরও না বোঝো তাহলে তোমরা আমাদের এই যে বক্তব্যের সাথে এগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। হ্যাঁ, এরপরে গ অংশে আমাদেরকে কি বলেছে? গ অংশে বলেছে যে গ অংশে আমাদেরকে যেটা বলেছে লক্ষ্য করো, গ অংশে এই যে ঠিক হয়েছে। এখন লক্ষ্য করো গ অংশের জন্য আমরা প্রথমে রয়েছে আমাদের এখানে 43, আমরা এখানে 43টা আমরা এখানে স্থাপন করলাম। এবং তার আগে কিছু কথাবার্তা বলে নেওয়ার দরকার বা ভালো, সেটা আমাদের এইটা হচ্ছে কিন্তু x অক্ষ, এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু এবং এইটা হচ্ছে আমাদের বাঙা অংশ, এইটা হচ্ছে y অক্ষ। এবং এখানে প্রত্যেকটা ঘর কিন্তু এখানে ক্ষুদ্রতম বর্গগুলোর যে এখানে অনেকগুলো ক্ষুদ্রতম বর্গ রয়েছে এবং এই ক্ষুদ্রতম বর্গগুলোর চাইতে এখানে দেখো কালো দাগ দিয়ে কিন্তু 5 ঘর করে কালো দাগ দিয়ে দেওয়া রয়েছে। এবং এখানে এই জায়গায় আমরা ওয়াই অক্ষে, আমরা যদি ওয়াই অক্ষে একটু খেয়াল করি তাহলে কিন্তু এখানে 10 10 করে দেওয়া রয়েছে, 10 20 30 40 50 60 70 80 এভাবে করে 10 10 করে দেওয়া রয়েছে। তার মানে এক একটা ঘরের জন্য কিন্তু আমাদের এখানে 2 মার্ক করে এক একটা ঘরের জন্য আমাদের ওয়াই অক্ষে 2 2 2 2 2 2 করে হবে। এবং আর এখানে এক অক্ষে আমরা এখানে কিন্তু আমাদের কিন্তু 4 4 করে এখানে শ্রেণীবৃত্তির গলগুলো খেয়াল করো, 40 41 42 43 4। এরপর হচ্ছে এই ঘর হচ্ছে 44 45 46 47 48 4। অর্থাৎ আমরা এই যে শ্রেণীবৃত্তির গড়টা এটা আমরা এক অক্ষে স্থাপন করব, অর্থাৎ আমাদের 4 4 করে হবে। এখন তাহলে আমরা প্রথম ঘরে হচ্ছে আমাদের কত 43টা আমরা এই জায়গায় বসালাম। বসানোর পরে 43-এর গণসংখ্যা কত? 43-এর গণসংখ্যা হচ্ছে 5। এটা কিন্তু 2 2 অর্থাৎ ডাবল বিদায়, এক একটা ঘরের জন্য ডাবল বিদায়। এখানে কিন্তু 2 2 গুণে 4 এবং এর মাঝামাঝি থাকার কারণে 1 5 হবে। তো আমরা প্রথমটার কাজ শেষ করেছি। তারপরে হচ্ছে আমাদের 47, এরপরে হচ্ছে এই যে 43-এর পর আরও 4 নিলে হয় 47। 47-এর জন্য আমাদের গণসংখ্যা হচ্ছে কমজিত গণসংখ্যা হচ্ছে 12। এখানে 5 দুগুণে 10 আরও 1 উপরে, তার মানে হচ্ছে 6 6 দুগুণে 12। এখন এরপর হচ্ছে আমাদের 51-এর জন্য আমাদের কমজিত গণসংখ্যা হচ্ছে 30। এরপর হচ্ছে আমরা এই 51টা কোথায় পাচ্ছি খেয়াল করো, এখানে পাচ্ছি 47-এর পরে 4 ঘর 51 এবং এটার জন্য আমাদের ইয়েটা হচ্ছে আমাদের 30।
তো 51টা আমরা যেখানে পাচ্ছি সেখানে হলো এই জায়গায়, এবং এখানে এই 30টা এই জায়গায়। কিভাবে হচ্ছে এখানে লক্ষ্য করো, প্রত্যেকটার জন্য কিন্তু 10, 20, 30। সো এখন 51-এর জন্য 30 পাচ্ছি আমরা। এরপর হচ্ছে আমাদের 55, 55-এর জন্য হচ্ছে 45। তো 55 এই ঘরটা কোথায়? 55 ঘরটা হচ্ছে এই জায়গায়। তো এই জায়গার জন্য আমাদের এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে 40, এবং 40-এর পরে এরপরে হচ্ছে 2 × 4, এরপরে আরও 1, 5, মানে মাঝামাঝি থাকার কারণে আরও 1 হবে, 5 হবে। এরপর হচ্ছে আমাদের 59, এবং 59-এর জন্য হচ্ছে আমাদের সেম 59 হবে। তো আমাদের শ্রেণীবিভক্তি করার জন্য 59 এই জায়গায়, এখানে হচ্ছে লক্ষ্য করা 60, 10, 10 করে 10, 20, 30, 40, 50, 60। এখানে আমাদের 60 এই জায়গা হয়েছে, এবং এখান থেকে হালকা একটু 2 ঘর মাঝামাঝি থাকবে, কারণ এটা 1 1 ঘর 2 করে হবে। এরপরে আমরা কত করব? এরপর হচ্ছে 63, 63-র জন্য আমাদের হচ্ছে 67। তো 63টা আমাদের এই জায়গায়, এবং এখানে আমাদের 67টা হচ্ছে এই ঘরে, কারণ এখান পর্যন্ত হচ্ছে আমাদের 60, এবং আড়াই ঘরের জন্য হবে 5, এরপরে আরও 1.5 ঘর 67। এরপর হচ্ছে আমাদের 67-র জন্য হবে আমাদের 70। এরপর আমাদের সর্বশেষ 67 এই ঘরটা হচ্ছে এই জায়গায়, এটার জন্য আমাদের এই 70 ঠিক এই সোজা এখানে হবে, কারণ প্রত্যেকটা ঘরের জন্য 10, 10 করে তোমরা লক্ষ্য করো। তাহলে আমাদের 7 10 70 হচ্ছে এখানে। ডিয়ার লার্নার, অঙ্কগুলো কেমন লাগছে? যদি আমাদের অঙ্কগুলো তোমাদের ভালো লাগে, তোমাদের উপকারে আসে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে, যাতে করে সর্বশেষ আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।